আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাঝে মাঝে ঘুম থেকে উঠে যদি এরকম খাবার পাওয়া যায় তাহলে কেমন লাগে বলেন তো? খুশিতে মনটা একেবারে আত্মহারা হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে আমার সাহেব, সে হচ্ছে গাজরের জুস তো অনেক পছন্দ করে, তো আমার জন্য এখানে রেখে দিচ্ছে। আর এদিকে ছিল চিরতার পানি আর সাথে হচ্ছে ডিম। ছোট একটু যত্ন, ছোট একটু ভালোবাসা, এতেই আসলে সংসারটা অনেক মজবুত হয়। মাঝে মাঝে এরকম ভাবে বউকে আসলে সারপ্রাইজ দিবেন, দেখবেন বউ অনেক খুশি হবে আর আপনার প্রতি আরো ভালোবাসা বেড়ে যাবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে মাঝে মাঝে আমাকে এরকম ছোট ছোট সারপ্রাইজ দেয়। অনেক অনেক দামি কাপড়, দামি গহনা বউকে না দিলেও দেখবেন আপনি হচ্ছে অনেক ভালোবাসা পাবেন যদি বউকে একটু কাজে হেল্প করেন। তো যাই হোক, সকালবেলা হচ্ছে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে তারপরে হচ্ছে চলে যাবো আমার বড় জায়ের বাসায়। তো আজকের এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, আসলে আজকে আর কি এডিট করার সময় পেলাম আর আপনাদের সাথে আজকে আসলে শেয়ার করতেছি। আর আমি আপনাদের সাথে আসলে আমার পুরাতন দিনের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার লাইফে আসলে আজকে যেটা হইতেছে সেটা আপনাদের সাথে কখনোই শেয়ার করি না। তো যাই হোক, এক কাপ কফি খেলাম। কফি খাওয়ার পরে শরীরটা একদম চাঙ্গা হয়ে গেল আর এই চাঙ্গা শরীর নিয়ে চলে যেতেছি বড় জায়ের বাসায়। তো যাই হোক, এখন হচ্ছে জায়ের বাসায় যাব আর দুই জায়ে বসে হচ্ছে শ্বশুর বাড়ির গল্প করব। আমরা যখন আসলে সবাই একসাথে হই তখন অনেক গল্প করি, বাড়ির অনেক গল্প করি, সবার কথা আসলে মনে করি। ভাবে আসার পরেই হচ্ছে একেবারে অসুস্থ হয়ে গেছে, তার হচ্ছে প্রচুর পরিমাণে জ্বর আসছিল। ভাবিদের বাসা থেকে একটু সামনে একটা ফলের দোকান আছে, তো ভাবলাম যে সেখান থেকে কিছু ফল নিয়ে যাব ভাবির জন্য। কিন্তু ফলের দোকানে যাওয়ার পরে ছিল আমার মুখটা একেবারে বাংলার পাঁচের মতো, মানে একটা ফলও দেখতে সুন্দর ছিল না, সবগুলো ফলের মধ্যে কেমন দাগ ছিল। এই ফল আসলে কারো বাসায় নিয়ে গেলে মাংস মানে একদম প্লাস্টিক হয়ে যাবে আর কি। তারপরে এই যে দোকানের ভিতরে দেখলাম মোটামুটি একটু ভালোই দেখলাম ফলগুলা, তারপরে এখান থেকে কিছু ফল নিয়ে তারপর আমরা বাসার দিকে চলে গেলাম। যদিও আসলে আমার ইচ্ছা ছিল হচ্ছে আমাদের বাসার পাশে থেকে আসলে যে সুপার মার্কেট আছে সেখান থেকে কিছু ফল কিনে নিয়ে যাব। আপনাদের ভাইয়া বলে যে বাসার নিচেই আসলে ভাবিদের একটা ফলের দোকান আছে, তো সেখান থেকে আসলে আমরা ফল কিনে নিয়ে যাব। যাই হোক, মনের দুঃখ আসলে মনের ভিতরে রেখে তারপরে যা পেলাম সেগুলো নিয়ে আসলে হাঁটা ধরলাম ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। গরম যেহেতু আসলে শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে ফুল আর ফুল, চারিদিকে ফুল আর ফুল। আর এটা হচ্ছে একটা ইতালিয়ান তেজপাতা গাছ আর এখানে দেখেন কি সুন্দর ফুল ধরছে। তারপরে চলে গেলাম ভাবিদের বাসায়, তারপর অনেক অনেক গল্প করলাম। গল্প শেষ করে তারপর হচ্ছে আমরা আমাদের বাসার দিকে চলে যাইতেছি। আর এই যে এটার মধ্যে হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য কিছু জিনিসপত্র দিচ্ছে। আর এই যে ভাবি আসলে কিছু জিনিসপত্র নিয়ে আসছিল, সেখান থেকে আমাদেরকে কিছু জিনিসপত্র দিচ্ছে। আর এখানে যা যা দেখতেছেন সবকিছু আসলে ভাবি দিয়ে দিছিল, ভাবি নিয়ে আসছিল এগুলা। আর আপনাদের ভাইয়ের হাতে যে ব্যাগটা দেখছিলেন সেই ব্যাগটার মধ্যে আমার মা অনেক জিনিসপত্র পাঠাইছে। তো যাই হোক, এখানে অনেক কিছুই ছিল, সবকিছু আসলে খুলে দেখাবো না, শুধু হচ্ছে যেগুলো হচ্ছে আমার মেয়ের জন্য গিফট পাঠাইছে সেগুলোই আসলে আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে আমার শাশুড়ির হাতের মজার আচার, এত মজা করে আচার বানায় আমার শাশুড়ি। আমি অনেকের হাতের আচার খাইছি কিন্তু সবচেয়ে মজা করে আচার বানায় হচ্ছে আমার শাশুড়ি। আমি অনেক পছন্দ করি আমার শাশুড়ির হাতের আচার। শাশুড়িরা আসলে ছেলের বউকে ভালোবাসে কিন্তু ভালোবাসাটা আসলে প্রকাশ করে না। এই যে আমার শাশুড়ি ভালোবাসা দেখেন, সে জানে আমি তার হাতের আচার পছন্দ করি, তাই আসলে সে কিন্তু আচার ঠিকই আমার জন্য পাঠিয়ে দিচ্ছে। ছেলের জন্য কিন্তু কখনো আচার পাঠায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্বশুর বাড়ির খারাপ দিকটাও যেমন আমরা মনে রাখি তেমন কিন্তু ভালো দিকগুলো মনে রাখা উচিত। আমার শাশুড়িকে অনেক বেশি ধন্যবাদ, সে এই বয়সেও আসলে আমাকে ভালোবেসে এতটুকু জিনিস পাঠাইছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে আমার মা গিফট পাঠাইছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে রান্নাবান্না বাংলাদেশ থেকে আসলে কি কি আসলো সেগুলো আসলে খুলে খুলে দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে রান্নাবান্নাও শেষ করলাম। তো যাই হোক, এটা ছিল আমাদের সকাল থেকে দুপুরের ব্লগ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।